পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া ইসিএল কুনুস্তরি এরিয়ার পরাশিয়া কলিয়ারিতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, যেটা জানা যাচ্ছে হাওয়া বিস্ফোরণের জেরে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে এবং খনির ভেতরে এই দুর্ঘটনার জেরে 40 জন শ্রমিক গুরুতর আহত হয় এবং একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যেটা জানা যাচ্ছে এই আহত 40 জনের মধ্যে বেশ কয়েকজনের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক মহলের মধ্যে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়, ক্ষোভ সৃষ্টি হয় এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কার্য শুরু হয়েছে। গোটা ঘটনায় ইসিএল এর যে কারিগরি দক্ষতা তার উপর প্রশ্ন চিহ্নের মুখে। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু স্থানীয় মহলে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন এবং ইসিএল নিরাপত্তা কর্মী থেকে শুরু করে বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তর এই উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। এই ঘটনার প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবতনু ভট্টাচার্যের সাথে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। ধস নেমেছে। অফিসিয়ালি আমাকে সিএমডি যেটা বললেন যে একজন মারা গেছে আর 7-8 জন ইনজিওর্ড আছে, তার মধ্যে একজন অফিসারও হয়তো রয়েছে। এক্স্যাক্টলি এখন এখানে আমার খবরটা পাবো মানে প্রাইমারি কথা হয়েছে, সিএমডির সাথে কথা হয়েছে। তিনি বলেছেন আমাদের লোকেরা রয়েছে এখানে, আমাদের কার্যকর্তারা রয়েছে এখানে। বিভিন্ন যারা শ্রমিক আছেন স্যান্ড ফিলিং ঠিক মতন করা হয়নি, তার জন্য এই ঘটনা হতে পারে। এটা আমার এখন পর্যন্ত জানা নেই, আমি খোঁজখবর নেব। আমি কোল মিনিস্টারের সাথে কথা বলবো। এই যে দুর্ঘটনা ঘটলো এখানে, আপনারা বারবার একটা বলতেন যে ইসিএল এর একটা নেক্সাস কাজ করে, তো আপনার কি মনে হয় সেটার জন্য এই স্যান্ড ফিলিং না হওয়া এগুলো হতে পারে? কী কারণে হয়েছে, স্যান্ড ফিলিং না হওয়ার কারণে হয়েছে কি হয়নি সেটা আমার এখনও জানা নেই, সেটা তদন্ত সাপেক্ষ। সিএমডি আমাকে প্রাইমারিলি যেটা বলেছে যে ঘটনা এয়ার ব্লাস্টের জন্য হয়েছে, তো আমি খোঁজখবর নিচ্ছি। কোল মিনিস্টারের সাথেও আমি কথা বলবো, এখান থেকে ঘুরে সব দেখার পরে তারপরেই আমি কিছু বলতে পারবো। কতজন ঘায়েল আছে? অফিসিয়ালি যেটা আমাকে বলেছেন একজন মারা গেছে আর 9 জন ইনজিওর্ড আছে, তার মধ্যে 2 জন অফিসার রয়েছে। আপনারা কি উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানাবেন কোল মিনিস্টারের কাছে? আমি আজকে দেখে নিই সবটা, বুঝে তারপরে আমি কথা বলবো। It's a good news for Asansol and Paschim Bardhaman district. Introducing Dr. Kumar Skin Hair and Laser Center. Dr. Atul Kumar, MD, Skin and Very, dermatologist and cosmetologist. Hotton Road near Masjid, Asansol. Mobile number 8388831308. তো আসানসোলবাসী, আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডক্টর কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার। ডক্টর অতুল কুমার, এমডি, স্কিন অ্যান্ড ভেরি, ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট। মোবাইল নাম্বার 8388831308. So please come. Dr. Kumar's Skin, Hair and Laser Center, Hotton Road near Masjid, Asansol. चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में।